মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেয়। সাইকোলজি বলে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি দিন শেষে তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। হ্যাঁ, তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের বুকটা ভেঙে চুরমার করে দেয়। কখনো কখনো এমন কিছু কাজ করে বসে যেটা আমরা কখনো কল্পনাও করি না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেওয়ার সাহস পায়? কেন তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে? আজকের এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি রহস্যময় আয়না, যাতে আপনি সবকিছু পরিষ্কার বুঝতে পারেন। আজ আমি আপনাদের এমন 4টি মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যা প্রয়োগ করলে যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে সে একদিন আপনার ব্যক্তিত্বের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে নিজের ভেতরে অনুশোচনায় জ্বলে পড়ে মরবে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে পারলে আপনি নিজের এক নতুন রূপ খুঁজে পাবেন। আর 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন 3 নম্বর পয়েন্টটি মিস না করতে। পয়েন্টগুলিতে যাওয়ার আগে একটা তেতো সত্য কথা শুনে নিন। মানুষ আপনাকে কষ্ট দেয় কারণ আপনি তাদের সেই অনুমতি দিয়েছেন। আপনি যখন কারো জন্য সবসময় সহজলভ্য থাকেন, কারো হাজারো অপমানের পর এক নিমিষেই তাকে ক্ষমা করে দেন, তখন সে ভেবে নেয় আপনাকে কষ্ট দেওয়াটা খুব সহজ। আপনার কোনো আত্মসম্মান নেই। সাইকোলজি বলে মানুষ কেবল তাকেই ভয় পায় যার হারানোর কিছু নেই এবং যে নিজের সীমানা বজায় রাখতে জানে। নাম্বার 1, রহস্যময় নীরবতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। প্রথম কাজটি হলো অপ্রত্যাশিত নীরবতা। যখন কেউ আপনাকে অপমান করে বা কষ্ট দেয়, আমরা সাধারণত চিৎকার করি, ঝগড়া করি বা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার প্রতিটি চিৎকার তাকে তৃপ্তি দেয় যে সে আপনাকে দুর্বল করতে পেরেছে। মনে করুন, আপনার খুব কাছের একজন মানুষ সবার সামনে আপনাকে নিয়ে উপহাস করল। আপনি যদি সেখানে রেগে গিয়ে চিল্লাচিল্লি করেন তবে লোকে আপনাকেই দোষ দেবে। কিন্তু আপনি যদি সেখানে স্থির থেকে তার চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসেন, তবে কি হবে জানেন? তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করবে। সে ভাববে আপনি কি ভাবছেন। আপনার নীরবতা তার হাজারো তর্কের চেয়ে বেশি ধারালো হয়ে তার বুকে বিঁধবে। সে রাতে ঘুমানোর সময় আপনার ওই রহস্যময় হাসির কথা ভেবে অস্থির হয়ে পড়বে। নীরবতা হলো সবচাইতে বড় প্রতিশোধ। নাম্বার 2, ইমোশনাল ডিটাচমেন্ট। দ্বিতীয় কাজটি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। মানুষ আপনাকে তখনই কষ্ট দিতে পারে যখন সে জানে আপনার ইমোশনাল চাবিকাঠি তার হাতে। সে মেসেজ দিলে আপনি খুশি হন, সে কথা না বললে আপনি কাঁদেন। এই নির্ভরশীলতা আপনাকে সস্তা করে দেয়। একটা ছোট গল্প বলি। এক যুবক তার প্রিয়তমার অবহেলায় প্রতিদিন কাঁদত। মেয়েটি জানত সে যাই করুক এই ছেলেটি তার পায়েই পড়ে থাকবে। একদিন যুবকটি সিদ্ধান্ত নিল যে আর কোনো রিয়াক্ট করবে না। মেয়েটি তাকে অপমানজনক কথা বলল, কিন্তু যুবকটি শুধু বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। যুবকটি আর ফোন করল না, কান্নাকাটি করল না। কয়েকদিন পরে দেখা গেল সেই মেয়েটি ছটফট করছে কেন ছেলেটি আর আগের মতো রিয়াক্ট করছে না। যখন আপনি কারো উপর থেকে আপনার আবেগ সরিয়ে নেবেন তখন সে আপনার কাছে নত হতে বাধ্য হয়, কারণ তখন তার গুরুত্ব হারিয়ে যায়। নাম্বার 3, নিজের ভ্যালু তৈরি করা, সেলফ ইনভেস্টমেন্ট। তৃতীয় কাজটি হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে তার পৌঁছানোর ক্ষমতা নেই। অবহেলা পাওয়ার পর আমরা দেবদাস হয়ে যাই, খাওয়া দাওয়া ছেড়ে দিই। কিন্তু বুদ্ধিমানরা উল্টোটা করে, তারা জিতকে শক্তিতে রূপান্তর করে। মনে করুন, আপনার অভাব বা আপনার সাধারণ অবস্থানের জন্য কেউ আপনাকে ছেড়ে গেছে বা কষ্ট দিচ্ছে। এখন যদি আপনি বসে বসে কাঁদেন তবে সে ভাববে সে ঠিকই করেছে আপনার মতো অযোগ্য মানুষকে ছেড়ে। কিন্তু আপনি যদি সেই কষ্টকে জ্বালানি বানিয়ে দিনরাত এক করে নিজের কেরিয়ার গড়েন, নিজের শরীর ও ব্যক্তিত্বের যত্ন নেন এবং নিজেকে সফল করে তোলেন, তখন পরিস্থিতি বদলে যাবে। একদিন যখন আপনি দামি গাড়িতে করে তার সামনে দিয়ে যাবেন তখন সে নিজের অজান্তেই
মাথা নিচু করে ফেলবে। আপনার সফলতা তাকে বুঝিয়ে দেবে সে হীরা হারিয়ে কাজ করিয়েছে, এটাই তাকে তিলে তিলে জ্বলে পুড়ে মারবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 4, ক্ষমা করে ভুলে যাওয়া। শেষ এবং সবচেয়ে শক্তিশালী কাজ, তাকে ক্ষমা করে দিন, কিন্তু তাকে কখনোই আর জায়গা দেবেন না। ক্ষমা করা মানে এই নয় যে সে ভালো মানুষ। ক্ষমা করা মানে আপনি আপনার মনের শান্তি বজায় রাখলেন। একজন বৃদ্ধা একবার বলেছিলেন, কারো উপর রাগ পুষে রাখা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার অপেক্ষা করা। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনার চিন্তার জগতেও রাখবেন না। সে যখন দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি ভালো আছেন, হাসছেন, সফল হচ্ছেন, তখন সে সবচেয়ে বেশি অপমানিত বোধ করবে। তার কাছে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো তাকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া এবং নিজের জীবনে সুখে থাকা। বন্ধু, কেউ যখন তোমাকে অপমান করে প্রথমেই মনে রেখো তারা তোমার শক্তি বুঝে ফেলেছে বলেই তোমাকে ছোট করার চেষ্টা। রাগ করো না, উত্তর দিও না, কারণ কথার উত্তর কথায় দিলে তুমিও তাদের মতোই ছোট হয়ে যাবে। বরং চুপ থেকো, কারণ নীরবতা নয় বরং মহানতার পরিচয়। অপমানকে অভিশাপ ভেবো না, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা। যতবার মানুষ তোমাকে আঘাত করবে ততবার তুমি আরো শক্তিশালী হবে। মনে রেখো, মানুষ পাথরে ছুঁড়ে শুধু সেই গাছকে যে গাছে ফল ধরে। তাই যদি তোমাকে নিয়ে হাসাহাসি হয়, অপমান করা হয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক পথেই আছো। থেকে যেও, হাল ছেড়ো না। অপমানকে বানাও আগুন, আর সেই আগুনে জ্বালিয়ে দাও তোমার পরিশ্রম। একদিন তোমার সাফল্য হবে সেই আগুন যার তাপে তাদের সব অপমান গলে যাবে, আর তোমার সাফল্যই হবে তাদের চিরকালের উত্তর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।